বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আমি আজকে তোমাদের পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে স্থির তড়িৎ। এই স্থির তড়িৎ অধ্যায়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে তড়িৎ প্রাবল্য। আমি সেই তড়িৎ প্রাবল্য নিয়ে আলোচনা করব। আমি আশা করি তোমরা যদি সবাই মনোযোগ সহকারে আমার ক্লাসটা দেখো এবং প্রয়োজন অনুসারে লিখো, তাহলে এই তড়িৎ প্রাবল্য সম্পর্কে তোমাদের আর কোনো কিছু অজানা থাকবে না ইনশাআল্লাহ। চলো সবাই তড়িৎ প্রাবল্য সম্পর্কে জানি। তড়িৎ প্রাবল্য কাকে বলে? আমি যদি তড়িৎ প্রাবল্যের সংজ্ঞা বলি তাহলে বলবো এভাবে: তড়িৎ ক্ষেত্রের অভ্যন্তরে একক চার্জ স্থাপন করলে সেটি যে বল অনুভব করে তাকে তড়িৎ প্রাবল্য বলা হয়। আমি এর আগে একটা ভিডিও ক্লাসে তড়িৎ প্রাবল্য সম্পর্কে, তড়িৎ বিভব সম্পর্কে বলেছি। আজকে ইনশাআল্লাহ তড়িৎ প্রাবল্যের গাণিতিক সমস্যা সহ সৃজনশীল কিভাবে আসে ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। তো এই তড়িৎ প্রাবল্যের একটা সমীকরণ তোমরা এর পূর্ববর্তী ক্লাসে জেনেছো। সমীকরণটা ছিল E = 1/4πε0 Q/r²। এই তড়িৎ প্রাবল্য মূলত দুইটা বিষয়ের উপর নির্ভর করছে। একটা বিষয় হচ্ছে আধান বা চার্জ, যার সাথে সম্পর্ক হচ্ছে সমান আনুপাতিক। আরেকটা বিষয় হচ্ছে মধ্যবর্তী দূরত্ব, এই দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এর অর্থ হলো দূরত্ব যদি বাড়ে প্রাবল্য কমবে, দূরত্ব কমলে প্রাবল্য বাড়বে। তাহলে তো খুব সহজ। এই দুইটা রাশির উপরে তড়িৎ প্রাবল্য নির্ভর করে। আরেকটু বলে নেই, তড়িৎ প্রাবল্য একটা ভেক্টর রাশি। এই ক্ষেত্রে একটু তোমাদের কাছে কঠিন লাগবে, যেহেতু ভেক্টর রাশির যোগ বিয়োগ তো সাধারণ গণিতের নিয়মে হয় না, জ্যামিতিক উপায়ে করতে হয়। এই ক্ষেত্রে তোমাদের একটু জটিলতা হবে। তো ইনশাআল্লাহ আমি চেষ্টা করব যত সহজভাবে তোমাদেরকে বোঝানো যায়। তো শিক্ষার্থীরা, এত সময় আমি মনে করি তোমরা এই সমীকরণটা মুখস্থ করে ফেলেছো। আমার সমীকরণটা হলো কি? E = 1/4πε0 Q/r²। 1/4πε0 Q/r²। এই বিষয়টা কিন্তু তোমরা জানো, এটা হচ্ছে ধ্রুবক। এর মানটাও নির্দিষ্ট 9 × 10⁹। এককটাও হচ্ছে নির্দিষ্ট নিউটন মিটার স্কোয়ার কুলম্ব ইনভার্স 2। এই মানটা তোমরা সবসময় মুখস্থ রাখবে, এমসিকিউ আকারে অনেকবার আসছে। এককটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে আমরা এই মানটা মনে রাখবো আর সমীকরণটা মনে রাখবো। এটুকু কিন্তু তোমাদের দায়িত্ব। আমাকে এই তড়িৎ প্রাবল্যের সমীকরণ মুখস্থ রাখতেই হবে। 1/4πε0 এর মান 9 × 10⁹ নিউটন মিটার স্কোয়ার কুলম্ব ইনভার্স 2। এটা মুখস্থ রাখতেই হবে যদি গাণিতিক সমস্যা করতে চাই। তো আর দেরি নয়, চলো আমরা একটা গাণিতিক সমস্যায় যাই। রেডি সবাই? ওকে। গাণিতিক সমস্যাগুলো এরকম করে করা যায়। আমি একদম ছোট থেকে শুরু করব। এটা একটা বিন্দু, এটা একটা বিন্দু, এটা এ বিন্দু আর এটা হচ্ছে কি বি বিন্দু। এদের মধ্যবর্তী দূরত্বটা যদি হিসাব করো, ধরলাম আমি 3 মিটার, অর্থাৎ 3 মিটার। মধ্যবর্তী দূরত্ব 3 মিটার। এখানে 9 কুলম্ব চার্জ আছে আর এখানে আছে কি 1 কুলম্ব চার্জ, একক চার্জ যেটা। তাহলে আমি বলবো এই 9 কুলম্ব চার্জের জন্য বি বিন্দুর তড়িৎ প্রাবল্য কত? 9 কুলম্ব চার্জের জন্য বি বিন্দুর তড়িৎ প্রাবল্য কত? খুব মনোযোগ সহকারে শুনবে বলছি। অর্থাৎ এ বিন্দুর চার্জের জন্য বি বিন্দুর তড়িৎ প্রাবল্য কত? প্রশ্নটা লিখেও রাখতে পারে এভাবে: এ বিন্দুর চার্জের জন্য বি বিন্দুর প্রাবল্য কত বা তড়িৎ প্রাবল্য কত? বি বিন্দুর তড়িৎ প্রাবল্য বা শুধু প্রাবল্য বললাম, প্রাবল্য কত? আশা করি সবাই পারবে। অঙ্ক একদম সহজ, একদম সহজ। দেখো এখানে যদি আমি লিখি, দেওয়া আছে কি, আমি কিন্তু আগেই বলছি এই প্রাবল্যটা দুইটা বিষয়ের উপর নির্ভর করে।
একটা হলো চার্জ, তাহলে এখানকার চার্জটা হচ্ছে কত 9 কুলম। দেওয়া আছে কি দূরত্ব 3 মিটার, আর চাইছে কি ই সমান কত, তুমি মুখস্থ করে রেখেছো ই সমান 1/4 পাই এপসাইলন নট কিউ বাই আর স্কোয়ার। কত সহজ দেখো, এটার মানটা হচ্ছে 9 × 10⁹, উপরে হলো কি 9 কুলম্ব চার্জ আর 3 স্কোয়ার। দেখো 3 স্কোয়ার করলে কিন্তু 9 হয়, 9 9 কাটা গেলে 9 × 10⁹ নিউটন পার কুলম। আমি তাহলে বলতে পারি 9 কুলম্ব চার্জের জন্য বি বিন্দুর তড়িৎ প্রাবল্য হচ্ছে 9 × 10⁹ নিউটন পার কুলম। একদম সহজ। স্যার এত সহজ তো আর পরীক্ষা থাকবে না বাবা, এত সহজই থাকবে, একটু চেষ্টা করে দেখো না, আমি তোমাকে দেখাই, শেখার চেষ্টা করো। স্যার আপনি বলছিলেন তড়িৎ প্রাবল্য একটা ভেক্টর রাশি, তাহলে এ বিন্দুর জন্য যে বি বিন্দুর তড়িৎ প্রাবল্য নির্ণয় করলাম, এটা কিন্তু ভেক্টর রাশি, তাহলে এর দিক কোন দিকে সবসময় মনে রাখবে। সবসময় আমরা যে বিন্দুর প্রাবল্য নির্ণয় করব, প্রাবল্যের দিকটা ওই বিন্দুর দিকেই হবে। আমরা কোন বিন্দুর প্রাবল্য নির্ণয় করছি বলো তো? আমরা নির্ণয় করছি হলো বি বিন্দুর প্রাবল্য, বি বিন্দুর প্রাবল্য এ বিন্দুর চার্জের জন্য। তাহলে এই প্রাবল্যটার দিক হবে এ থেকে বি এর দিকে, এ থেকে কি বি এর দিকে। সেই প্রাবল্যের মানটা হচ্ছে কত 9 × 10⁹ নিউটন পার কুলম। ইনশাল্লাহ আশা করি তোমরা এটা বুঝতে পারছো, খুব ভালোভাবে বুঝতে পারছো, শুধু বুঝতে পারছো না। দেখো আমি এটাকে আরেকটু বড় করি, তোমরা একটু খুব ভালোভাবে মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করো। ছোটোর থেকে বড়োর দিকে যাইতে হয়, আমি তাহলে ছোটোর থেকে বড়োর দিকে যাচ্ছি। তোমরা সবাই রেডি তো পরবর্তী অংশ করার জন্য? ইনশাআল্লাহ আশা করি তোমরা সবাই রেডি। হ্যাঁ দেখো এই চিত্রটাকে আমি কাজে লাগাই, এই চিত্রটাকে কাজে লাগায় পরে আরেকটা গাণিতিক সমস্যা সমাধান করে দিই। দেখো এখানে আমি আরেকটু দূরত্ব বাড়িয়ে দিলাম। মনে করলাম এখানে একটা বিন্দু আছে সি, এখানে আছে কত 18 কুলম চার্জ, অর্থাৎ এখানে 9 কুলম চার্জ, এখানে 18 কুলম চার্জ, এখানে আছে 1 কুলম চার্জ বি বিন্দুতে। এখন যদি আমি প্রশ্ন করি এ ও সি বিন্দুর চার্জের জন্য, এ বিন্দুতে 9 কুলম, সি বিন্দুতে 18 কুলম চার্জের জন্য বি বিন্দুর মোট প্রাবল্য কত? বি বিন্দুর কি মোট প্রাবল্য কত? খুব সহজ, তোমরা সবাই পারবে। এইটুকুকে ধরে নাও, এদের মধ্যবর্তী দূরত্ব ধরে নাও 3 মিটার। কত মিটার? 3 মিটার। আবার এর দূরত্বটাও ধরলাম 3 মিটার। আমি 3 মিটার দেওয়ার কারণ হচ্ছে হিসাবটা আমার জন্য সহজ হয়, ক্যালকুলেটর ছাড়াই হিসাবটা আমি করে দেখাইতে পারবো। এর থেকে বি এর দূরত্ব 3 মিটার, আর সি এর থেকে বি এর দূরত্ব 3 মিটার যদি হয়, তাহলে সি বিন্দু এবং এ বিন্দুর চার্জের জন্য বি বিন্দুর মোট প্রাবল্য কত? মোট বলা হচ্ছে কারণ দুইটার জন্য দুইটা প্রাবল্য হবে, আর বি বিন্দুর প্রাবল্য বলতে ওই দুইটার লব্ধি বোঝাবে, যোগফল বা লব্ধি বোঝাবে। যেহেতু ভেক্টর তাহলে আমি লব্ধি কথাটা ইউজ করব। তো যাই হোক দেখো আমি কিন্তু খুব সহজে এ বিন্দুর চার্জের জন্য বি বিন্দুর প্রাবল্য নির্ণয় করতে পারি। সেটার মান হচ্ছে 9 × 10⁹ নিউটন পার কুলম। একটু আগে করে রেখেছি, তাহলে এক জিনিস আমি দুইবার করলাম না, এর জন্যই এর সাথে আমি এটাকে অ্যাড করছি যাতে কষ্টটা আমাকে কম করতে হয়। এবার করি শুধু কি সি বিন্দুর চার্জের জন্য বি বিন্দুর কি বলতো সোনারা? বি বিন্দুর প্রাবল্য, বি বিন্দুর কি প্রাবল্য। হ্যাঁ বি বিন্দুর প্রাবল্য আশা করি তোমরা সবাই পারবে। এখানে বি বিন্দুর জন্য কি লিখবা? এখানে দেওয়া আছে এই কিউ বি ধরো, ঠিক না, সরি কিউ সি ধরো, যেহেতু সি বিন্দুর চার্জ সেটা হচ্ছে কত 18 কুলম। দূরত্ব ধরো আর সি, যেহেতু সি বিন্দুর দূরত্ব এটাও 3 মিটার। নির্ণয় করতে হবে কি ইসি, কেন? যেহেতু সি বিন্দুর চার্জের জন্য বি বিন্দুর প্রাবল্য।
এবার আসো, আমরা জানি ইসি সমান, তোমরা কি সূত্রটা ইউজ করতে পারবে না? হ্যাঁ পারবে। কি সমান? ইসি সমান, তার মানে ই সমান 1/4 পাই এপসাইলন নট কিউ সি বাই আর সি স্কোয়ার। হ্যাঁ, 9 × 10⁹ কিউসির মান হচ্ছে কত জানো? কিউসির মান হচ্ছে 18। 3 স্কোয়ার, 3 স্কোয়ার করলে 9 হয়, 9 9 চলে যায়, থাকে কত? শুধু 18টা থাকে, 18 থাকে। 18 × 10⁹ নিউটন পার কুলম। আর এর দিক যদি বলি, এর দিক কোন দিকে হবে? নিঃসন্দেহে এর দিক হবে সি থেকে বি এর দিকে। তো খেয়াল করে দেখছো, আমি সি বিন্দুর জন্য বি বিন্দুর তড়িৎ প্রাবল্য পেলাম 18 × 10⁹ নিউটন পার কুলম। ওকে, আচ্ছা, এবার এ বিন্দুর জন্য বি বিন্দুর একটা প্রাবল্য কিন্তু আগেই পেয়েছি, তাহলে আমি দুইটা প্রাবল্য পাইলাম। কয়টা প্রাবল্য? দুইটা। এখন যে বিষয়টা তোমার খেয়াল করার সেটা হলো কি, আমি দুইটা প্রাবল্য বের করছি। এখন এই প্রাবল্য দুইটা লব্ধি বা যোগফল কিভাবে করব সেই জিনিসটা তোমাদেরকে আমি বোঝানোর চেষ্টা করছি। খুব মনোযোগ, কঠিন মনোযোগ দিবে, ইনশাল্লাহ পারবে। তাহলে দেখো, এই বরাবর একটা পাইছি এর থেকে বি এর দিকে, সেটার মান ছিল কত? 9 × 10⁹ নিউটন পার কুলম। সি বিন্দুর জন্য বি বিন্দুর পাইছি, সেটার মান কত পাইছি? 18 × 10⁹ নিউটন পার কুলম। এই দুইটা প্রাবল্যর দিক নিঃসন্দেহে বিপরীত দিকে, একটা যাচ্ছে পশ্চিম দিকে আর একটা পূর্ব দিকে, মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি। ভেক্টরের ক্ষেত্রে আমি তোমাদেরকে পড়াইতেছি, ভেক্টরের ক্ষেত্রে আমরা জানি দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি 180 ডিগ্রি হয়, কত ডিগ্রি? 180 ডিগ্রি। লব্ধি বা যোগফল হবে সর্বনিম্ন, অর্থাৎ সেটা হবে দুইটা ভেক্টরের বিয়োগ ফলের সমান। তাহলে এখানে দুইটা ভেক্টর আছে, একটা ই আর একটা কি? ইসি। তাহলে এইবার তুমি কথাটা এইভাবে বলো, এ ও সি বিন্দুর চার্জের জন্য বি বিন্দুর মোট প্রাবল্য বা লব্ধি প্রাবল্য, বি বিন্দুর মোট প্রাবল্য, মোট কি প্রাবল্য কত হবে? সেটা হবে ই বি, সেটা হবে কি? ইবি। আর এই ইবি হবে বিয়োগ ফলের সমান। কোন দুইটা? এই যে ইএ এবং এসি, এটা কিন্তু বিয়োগ ফলের সমান। আমি যদি বলি বড় হচ্ছে ইসি, তাই ইসি লিখলাম আগে, আর ইবি হচ্ছে ছোট, ইবি লিখলাম পরে, সরি ইএ হচ্ছে ছোট, ইএটা লিখলাম পরে। এটার মান হচ্ছে 18 × 10⁹ মাইনাস 9 × 10⁹। এই হিসাব ক্যালকুলেটর ছাড়া তোমরা করতেই পারবে না। দেখেই তো কেমন মনে হয়, হায় হায় এটা করবো কেমনে, কিন্তু এটা যে খুব সহজ। তুমি যদি এইভাবে হিসাব করো, 10⁹ হচ্ছে একটা চকলেট, তাহলে আমি বলতে পারি 18টা চকলেট মাইনাস 9টা চকলেট, বিয়োগ করলে কত হবে? 9টা চকলেট। 10⁹ নিউটন পার কুলম। এই হলো তোমার এ ও সি বিন্দুর চার্জের জন্য বি বিন্দুর মোট প্রাবল্য বা লব্ধি প্রাবল্য। আমি আশা করি এইটা নিয়ে তোমাদের কারো কোনো সমস্যা হবে না। স্যার এটা নিয়ে হলো না, কিন্তু এর চেয়ে কঠিন যদি হয়, হ্যাঁ আমি পর্যায়ক্রমে সব কিছু আলোচনা করছি। কঠিন কি হতে পারে, কিভাবে হতে পারে, সব আলোচনা করবো। কিন্তু তোমরা মনে রেখো, আমি কিন্তু 180 ডিগ্রির জন্য করলাম, এরপরে 90 ডিগ্রির জন্য করব, এরপরে 0 ডিগ্রির জন্য করব। আর কি কঠিন থাকবে? 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 70 ডিগ্রি, ওটার জন্য নিয়মটা আমি বলে দিয়ে দেবো। খুব ভালো করে শোনো, মনোযোগ সহকারে শোনো। দেখো দুইটা কি আছে? দুইটা বিন্দু আছে, একটা এ আর একটা হচ্ছে কি? বি। এই এ ও বি বিন্দুতে দুইটা চার্জ রাখবো। এখানে হলো 9 কুলম্ব চার্জ, আর এখানে হচ্ছে কি? 18 কুলম্ব চার্জ। এদের মধ্যবর্তী দূরত্বটা হচ্ছে কত জানো? মধ্যবর্তী দূরত্বটা হচ্ছে 3 মিটার, ধরলাম 3 মিটার, হ্যাঁ 3 মিটার। এখন তোমাকে প্রশ্ন করা হলো, এ ও বি বিন্দুর মধ্যবর্তী স্থানে
তার মানে দুইজনের মাঝখানে কোথায় তড়িৎ প্রাবল্য সমান হবে, কোথায় তড়িৎ প্রাবল্য সমান হবে। খুব ভালো করে জানো, আমরা যখন দেখব দুইটা সমধর্মী চার্জ দুই প্রান্তে আছে, দেখো 9 প্লাস 18 প্লাস, দুইটা সমধর্মী চার্জ দুই প্রান্তে আছে, তাহলে এদের মধ্যবর্তী কোথাও না কোথায় তড়িৎ প্রাবল্য শূন্য হবে। চার্জ যদি বিপরীত ধর্মী হয়, কথাটা একটু পরে বলি, বিপরীত ধর্মী হলে নিঃসন্দেহে বাইরে চলে যাবে, কখনোই সেটা ভিতরে হবে না। দুইটা বিপরীত ধর্মী চার্জ দুই প্রান্তে থাকলে মাঝখানে কখনোই তড়িৎ প্রাবল্য শূন্য হতে পারে না। কেননা তড়িৎ প্রাবল্য শূন্য হওয়ার জন্য মধ্যবর্তী কোণ হতে হবে 180 ডিগ্রি। আর যখন দুই রকম চার্জ বিপরীত ধর্মী চার্জ মধ্যবর্তী স্থানে তড়িৎ প্রাবল্য নির্ণয় করতে যাবা, তখন তাদের দিকটা হবে একই দিকে, মধ্যবর্তী কোণ হবে 0 ডিগ্রি। আর মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি হলে কোনোদিন তাদের লব্ধি শূন্য হতে পারবে না। তাহলে চলে যাও, এইবার আমি যেটা করছি সেটা, তাহলে এখানে 9 কুলম্ব, এখানে কি 18 কুলম্ব, একটা 9 কুলম্ব আর একটা 18 কুলম্ব। তাহলে বলছি এদের মধ্যবর্তী স্থানে কোন বিন্দুতে তড়িৎ প্রাবল্য শূন্য হবে। তাহলে তুমি ধরে নিতে পারো এ বিন্দু থেকে x মিটার দূরে কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য কি শূন্য হলো, কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য কি শূন্য হলো। আমি এটা শুধু দেখাইতেছি, দেখো তড়িৎ প্রাবল্য কি শূন্য হলো কোন বিন্দুতে, এ বিন্দু থেকে x মিটার দূরে সি একটা বিন্দু, এই সি বিন্দুতে তড়িৎ প্রাবল্য শূন্য হলো। আচ্ছা একটু দেখো না তোমরা মনোযোগ সহকারে, এ থেকে যদি সি এর দূরত্ব x মিটার হয়, সি এর থেকে বি এর দূরত্বটা কি 3 - x হয় না? নিঃসন্দেহে হয়, কারণ সম্পূর্ণ হচ্ছে কি 3, তার থেকে x বাদ দিলে এইটুকুই থাকবে। হ্যাঁ, তাহলে দেখো এটা হলো কি সি এর থেকে বি এর দূরত্ব, আর এটা হচ্ছে কি, এটা হচ্ছে এ থেকে সি এর দূরত্ব। তাহলে আমি ধরে নিলাম বা মনে করে নিলাম এই সি বিন্দুতে তড়িৎ প্রাবল্য দুটা পরস্পর সমান হবে, আর পরস্পর সমান হলে তাহলে তাদের কি এই বিয়োগফলটা শূন্য হবে, বিয়োগফল কি শূন্য হবে। তাহলে এখানে যদি লিখি, এভাবে লিখবা সবাই, এখানে, হ্যাঁ এখানে কি দেখো কিউ এ বিন্দুর চার্জ 9 কুলম্ব, কিউ বি বিন্দুর চার্জ 18 কুলম্ব, এবং আর কি হলো আর এ সেটা হলো কত মিটার দূরে নিছো, x মিটার, আর বি সেটা কত দূরে নিছো 3 - x, কারণ সম্পূর্ণ হচ্ছে 3, তার থেকে x বাদ দিলাম, তাহলে x এর মানটা কত সেটা আমাকে নির্ণয় করতে হবে। তাহলে আমি জানি কি বললাম শর্ত মতে, হ্যাঁ তোমরা সবাই জানো, আমি শর্ত মতে বলছি এই দুইটা প্রাবল্য এ এবং কি ই বি পরস্পর সমান হবে। কেননা এটার জন্য প্রাবল্য হবে এদিকে আর এটার জন্য হবে এদিকে, অর্থাৎ এদিকে হলো এ আর এদিকে হলো কি ইবি, মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি। মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি হলে লব্ধি হয় কি বিয়োগফলের সমান, আর এই বিয়োগফলের সমান যদি শূন্য হয় তাহলে এ আর ইবি পরস্পর সমান হয়ে যায়। দেখো, বা এটার জন্য সমীকরণ 1/4πε0 QA/RA²। খুব ভালো করে খেয়াল করো, আমি একটু শর্টকাট করব, শর্টকাট করলে তোমাদেরই ভালো। দেখো কিউবি আর বি স্কোয়ার, উভয় পক্ষ থেকে এই সাইডটা ভ্যানিশ হয়ে গেল, থাকলো কি কিউ এর মান কত 9 ভাগ এই কি বলো তো এক্স স্কোয়ার, কারণ আর এর মান কত এক্স, আর এখানে হলো কি 18 ভাগ 3 - x হোল স্কোয়ার। আচ্ছা আমি যদি 9 কাটে দিই পক্ষ থেকে 1/x² হয়, আর এখানে 2/3 - x স্কোয়ার হয়, সরি হ্যাঁ x হোল স্কোয়ার হয়। এখন যদি আবার কি করি বলো তো, আমি যদি আবার উভয় পক্ষকে বর্গমূল করি, উভয় পক্ষকে কি করব বলো তো, দেখো সবাই, উভয় পক্ষকে যদি বর্গমূল করি থাকে হলো 1/x সমান কত √2/3 - x, বা আর গুণন করলে কি হয় √2x সমান 3 - x। আচ্ছা এক্সটা কি মাইনাস আছে না, হ্যাঁ এই পাশে আনলে কি হবে প্লাস হবে, প্লাসের x সমান 3, বা x যদি কমন নেই √2 + 1
সমান সমান হলো কি 3। সুতরাং আমি বলতে পারি x সমান 3/√2 + 1। এটা ক্যালকুলেশন করলে যা মান আসবে তাই হলো কি তোমার x এর মান। তাই আমি যেটা নিতে চাইছি সেই মানটা হবে। তাহলে দেখো আমি কত সহজে দুটি চার্জের মধ্যবর্তী স্থানে কোথায় তড়িৎ প্রাবল্য শূন্য হবে সে বিষয়টা নিয়ে আলোচনা করতে পারলাম। আমি আশা করি তোমরা প্রত্যেকেই অ্যাটলিস্ট আমি যেটুকু শিখাইলাম এইটুকু তোমরা পারবে। এরপরেও তড়িৎ প্রাবল্য সম্পর্কে আরও অনেক কথা আছে। আমি যদি 1 ঘন্টার একটা ক্লাস নিতে পারতাম আমার মনে হয় তড়িৎ প্রাবল্যগুলো নিয়ে মোটামুটি শেষ করতে পারতাম। তো টেনশন করার কিছু নাই। আগামী আরেকটা ক্লাস করব, সেটাকেও তড়িৎ প্রাবল্য নিয়ে করব। কিন্তু তোমরা মনে রাখবে আমি তড়িৎ প্রাবল্য কোথায় শেষ করলাম, 2টা টপিক শেষ করলাম। এরপরে আরও কিছু বিষয় নিয়ে আমি তড়িৎ প্রাবল্য নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। ওই পর্যন্ত সবাই ভালো থাকো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।